খয়রাবেড়া ড্যাম দেখে আমরা ফেরার রাস্তা ধরলাম। সবুজ গাছপালার ওপারে বিস্তীর্ণ কৃষিক্ষেত্র, আর তাতে হয়ে থাকা সোনালি রঙের ধান কৃষকের উঠোনে ওঠার অপেক্ষায়। রাস্তা দিয়ে হেঁটে চলেছে গরুর পাল। গ্রামীণ এই দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা চলেছি পুরুলিয়ার ঐতিহ্যশালী গ্রাম চড়িদায়, যা মুখোশ গ্রাম নামে বর্তমানে বেশি পরিচিত। চড়িদা, এখানেই আমাদের ভৌগোলিক ফিল্ড স্টাডি। জেনে নেব এই গ্রামের মুখোশ তৈরির ইতিহাস ও মানুষের আর্থসামাজিক অবস্থা। চড়িদা গ্রাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট্ট গ্রাম। গ্রামটি সমৃদ্ধ তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও হস্তশিল্পের জন্য। পুরুলিয়া স্টেশন থেকে 62 কিমি ও বাঘমুন্ডি থেকে মাত্র 5 কিমি দূরে এই চড়িদা গ্রাম। চড়িদা বর্তমানে পুরুলিয়ার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচের মুখোশ তৈরির জন্য গ্রামটি ভারত বিখ্যাত। মুখোশগুলি পরে ছৌ শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। মুখোশ তৈরির ঐতিহ্য প্রায় 150 বছর আগে বাঘমুন্ডি রাজা মানসিংহের আমলে শুরু হয়। মুখোশগুলি ভারতীয় ধর্মগ্রন্থ ও মহাকাব্যগুলির বিভিন্ন চরিত্র ও বিভিন্ন প্রাণীর রূপকে নৃত্যের মাধ্যমে প্রকাশ করে। মুখোশ তৈরিতে কাগজের সাজ্জা ও কাদামাটি ব্যবহৃত হয়। সাজগুলি বেশিরভাগ প্লাস্টিকের পুঁতি ও ময়ূরের পালক দিয়ে তৈরি হয়। চকচকে জরির ব্যবহারও করা হয়। পাট রং করে তৈরি হয় চুল। প্রায় সব দোকানেই মুখোশ বিক্রির পাশাপাশি মুখোশ অঙ্কন, মুখোশ রং ও কারুকাজ করতে ব্যস্ত। ব্যবসার পাশাপাশি তারা নিজেরাই শিল্পী। তাদের শিল্পের ছোঁয়ায় মুখোশগুলি নতুন প্রাণে সঞ্জীবিত হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা দোকানে দোকানে ঘুরে তাদের জীবনযাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। মায়ের কাছে কাজ শিখতে শিখতে ছোট্ট বাচ্চাটির আমাদের সাথে একটু খুনসুটির মুহূর্ত। এখানে এসে মুখোশের ধরনের কয়েকটি পার্থক্য চোখে পড়ল। কেউ প্রকৃত ছৌ নাচের উদ্দেশ্যে মুখোশ তৈরি করছে, তো কেউ ঘর সাজাবার। অতীতে মুখোশে বিভিন্ন দেবদেবী ও তাদের বাহনের মুখের আদল থাকলেও বর্তমানে বৃহত্তর চাহিদার কথা মাথায় রেখে চিরাচরিত মুখোশ তৈরির পাশাপাশি আরও বিভিন্ন মুখোশ তৈরি হচ্ছে, যা শিশুদের যথেষ্ট আকৃষ্ট করবে। চোখে পড়ল কেরালার কথাকলি নাচের মুখসজ্জার আদলে তৈরি মুখোশ। মুখোশ ছাড়াও বিক্রি হচ্ছে কাঠ ও প্লাস্টিকের তৈরি নানা খেলনা। আগেরবার এসে একটি সুন্দর মা দুর্গার মুখোশ কিনেছিলাম। এখন দুটো ঘোড়া কিনলাম ছোট্ট বিচ্ছুটার জন্য। বিক্রি হচ্ছে নানা সাজের জিনিস। সব দিক থেকে চড়িদা গ্রাম এক সমৃদ্ধশালী ঐতিহ্যমণ্ডিত স্থান। মুখোশ গ্রামের ইতিহাস, বর্তমান অবস্থা ও ঐতিহ্য জানার জন্য আমরা দুজন মানুষের সাক্ষাৎকার নিলাম। উঠে এলো চড়িদার মাটির নানা কথা। আপনি এগুলো নিজে বানান? আচ্ছা, জাতীয় পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আচ্ছা, খুবই মানে প্রশংসার একটা মানে কথা। না না, কাজগুলো অসাধারণ। আপনার কাজের মানে নিখুঁত একটা রূপ দেখতে পাচ্ছি। মানে আপনি এককভাবেই করেন নাকি পরিবারের সবাই মিলে?
আচ্ছা আচ্ছা, না আপনার পরিবারের সবাই এই পেশার সঙ্গেই যুক্ত? আগে স্যার এত বিক্রি হতো না, এখন প্রচুর লোক আসে। এই যে 25শে ডিসেম্বরে পুরো প্রচুর বেশি। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন মেলায় কি আপনার সব এক্সিবিশনে আপনাদের? আচ্ছা 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 আচ্ছা, আপনারা সব গুণী ফ্যামিলি, মানে এত সুন্দর শিল্পের একটা মানে আপনারা সাক্ষী রাখছেন। এটা স্যার এটা একটা নতুন জিনিস, এটা হচ্ছে নজর কাঠি, দরজার দুপাশে লাগাই রাজা রানী। গ্রামটা কি চড়িদা, তাই তো? চড়িদা। তো এটা তো মেইনলি আমরা যেটা জানি মুখোশ গ্রাম, বিভিন্ন মুখোশ, বিভিন্ন দেবদেবী, বিভিন্ন সাজসজ্জা মুখোশের জন্য এমনি বিখ্যাত। হঠাৎ করে এখানে এই প্রচলনটা কেন শুরু হলো? হঠাৎ করে না, বহুদিন থেকেই? বহুদিন থেকে, যবে থেকে ছৌ নাচ শুরুর আগে থেকেও প্রথমে ঠাকুর গড়িত। আচ্ছা। ঠাকুর গড়ার পরে মুখোশ বানাতে শুরু করলো, ছৌ নাচ হলো। এখানে পদ্মশ্রী গম্ভীর সিং আছে, ওই বিদেশ তক্ষ নিয়ে গেল নাচটাকে আমাদের শিল্পীদের মাধ্যমে। আমাদের সব ছৌ শিল্পীরাই মেন মাধ্যম ছিল। এখন ছোট মুখোশ ডেকোরেশনের বা ঘর সাজানোর জন্য নিয়ে যায়, কিন্তু মেন। আচ্ছা, আপনাদের কাছ থেকে যে ছৌ নাচ হয়, আপনাদের কাছ থেকেই মুখোশ তার মানে যায় তো? হ্যাঁ, এইটা মানে হেরিডিটি ভাবে চলে আসছে। আমার মানে দাদু- ছৌ নাচ এবং মুখোশ তৈরি একসাথে, দুটো হাত মিলিয়ে চলছে। এখান থেকে দুটো উৎপত্তি। এটা প্রায় কয়েকশো বছরের পুরনো তাহলে তো এটা? হ্যাঁ, আমাদের দাদুর আমল থেকে 100-150 বছর। হ্যাঁ, সে তো হবেই। মানে 3টা পিঢ়ি খেলা, ধরুন না, ধারাবাহিক হেরিডিটি ভাবে চলে আসছে। দাদু করছিল, বাবা করছিলেন, আমরা করছি। আচ্ছা, আপনারা তো অনেক দিন ধরে এই পেশায় আছেন, তো এই পেশা থেকে মানে আপনাদের সত্যি ভালো লাভ বা সংসার সবকিছু সুন্দরভাবে চলছে তো, নাকি না, না, আগের মতো সেই সচ্ছলতা আর নেই, না না, ভালো। নাকি উন্নতি হয়েছে পুরোটা? একটু এই টুরিস্ট এতে উন্নতি হয়েছে, শুধু ছয়ের উপরে ডিপেন্ড করলে কোনো উন্নতি ছিল হবে না। ঠিক তাই, ঠিক তাই। তখন আমাদের মানে এইগুলো বিক্রি, এগুলোর মাধ্যমে এটাও সবগুলো তো মানে সবগুলো তো আপনার মুখোশের জন্য নয়, এগুলো না, ছোট ছোট যেগুলো, সেগুলো ডেকোরেশন সাজানোর জন্য। বাড়ি সাজানোর জন্য অনেক বাবা নিয়ে যায়, অনেক কিছু কাজে লাগে। এখানে তবু মানে কয়েকশো দোকান আছে না? হ্যাঁ, আমাদের 300 পরিবারের 300, কারোর যদি সদরে দোকান নাই, ও মেকিংটা ভিতরে প্রোডাকশন হচ্ছে। আচ্ছা, প্রোডাকশন করে এখানে করছে দোকান। আচ্ছা 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 থেকে কাঁচামাল সাপ্লাই করলো ওই দোকান। মানে দোকানও যেমন আছে, অনেকের দোকান নেই, তারা বাড়ি থেকে তৈরি করে সাপ্লাই দিচ্ছে, সেই সংখ্যাটাও অনেক। শুরু করে সবাই কাজ। তার মানে ধরতে গেলে আপনার প্রায় কয়েক হাজার পরিবার এর সঙ্গে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে। আর এইদিকে সরকার তাকায়ও নাই, কেননা কারো যদি মনে করুন একটু পুঁজি কম, যে শিল্পী হিসাবে যাবে ব্যাংকে লোন নিতে, ঠিক তাই, ঠিক তাই। তাও প্রত্যেকটা মানুষকে আমরা তো দোকানে দেখছি, তারা বিক্রিও করছেন, আবার বিভিন্ন কারুকার্য তারা নিজে হাতেই করছে। আমরা তো ক্ষুদ্র শিল্পী। চড়িদা বা চড়িদার আশেপাশে গ্রামের মুখোশ গ্রাম। মুখোশ গ্রাম। আচ্ছা, এখানে কি শুধু এই গ্রামের মানুষই এই পেশার সঙ্গে যুক্ত, নাকি বাইরের অনেক গ্রাম থেকেও, আশেপাশের গ্রাম থেকেও? শেখার জন্য আর শিখে যায়। ওই ডেকোরেশনটা আছে তো, মুখের কাজটা হয়তো পারে না, এই ডেকোরেশনের কাজ একটা গ্রামের উপরে নির্ভর করে 2-3টা গ্রাম চলছে। আচ্ছা, এখান থেকে পাইকারি মাল আপনার কলকাতা যত মেলা আছে সব জায়গায় যায়। আপনারা তো কলকাতা মেলা চলছে এখন রানিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে যেমন পাহাড়ে দোকানগুলো আছে, ওরা চালাচ্ছে, তো ওরাও তো জীবিকা নির্বাহ ঠিক তাই, করছে এটার ঠিক তাই। উপরেই। তো এটার দ্বারাই অনেক গ্রামও চলছে বলা যায়। আচ্ছা, আপনাদের চড়িদা গ্রাম যেমন মুখোশ গ্রাম, তেমনি ওই মানে আপনার ওই ছৌ নাচের কোনো গ্রাম পার্টিকুলার না, আছে? এখন ওটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট বেশি, ছোটনাগপুরটা বেশি আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে, ওই হিসাবে। মানে ছোটনাগপুর বেলটাতে এটা বেলটাতে বিখ্যাত, বেশি। 3-4টে রাজ্য জুড়ে এটা চলছে, খুব বিখ্যাত। এখন এই জঙ্গলমহলটা, এই রাঁচি, ঝাড়খণ্ড দিকটা, উড়িষ্যা দিকটা অনেক আগায় গেছে। আচ্ছা আচ্ছা। সোনাঝুরি। তাই আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ওরা নতুন একটা অভিজ্ঞতা, হঠাৎ করেই আমাদের মনে হলো, অ্যাকচুয়ালি ওরা প্রতি বছরই যায়। আপনারা কোথা থেকে? আমরা এসছি কলকাতা থেকে, কলকাতা বেহালা শস্যনা হাই স্কুল। শুশুনা। ওরা আমরা প্রায় 64 জন স্টুডেন্ট এবং 16 জন টিচার আমরা এসছি। পুরুলিয়াটা ঘোরা হচ্ছে, অযোধ্যা পাহাড় মেনলি, আর এই গ্রামটাকেই আমরা বেছে নিলাম যে ওরা জানুক, এটা শুধু ওরা কেনাকাটাও করতে পারবে, তার সাথে সাথে কিভাবে কি মানুষ এই শিল্পটা কিভাবে এগিয়ে যাচ্ছে, তাদের পরিবার কিভাবে চলছে, এদের তাদের মধ্যে কেউ সমস্ত একজন কিছু ভালো জানার হলে চেষ্টা আর হয়তো কি। ভবিষ্যতে দেখবে একটু গ্রাম। ঠিক তাই, যে দেখে গেল, ওরা পরবর্তীকালে ফ্যামিলি নিয়ে যখন আসবে কি পজিশনে থাকবে বলা যায় না। না, চড়িদার ঐতিহ্যের ইতিহাস ও বর্তমান শুনে আমরা চলে এলাম ছৌ নাচের আসরে।
মুখোশ গ্রাম দেখে সেই মুখোশ পরিহিত ছৌ নাচ দেখার এ এক সুবর্ণ সুযোগ, তা আবার পুরুলিয়ার মাটিতেই। উৎপত্তিস্থলে তাকে দেখার আনন্দ অন্য 5টা জায়গার থেকে অনেক আলাদা। রিসর্টে বললেই তারা ছৌ নাচের ব্যবস্থা করে দেবে, খরচ 7,000 টাকা। শুরু হলো সেই বিখ্যাত ছৌ নাচ। ভারতীয় মহাকাব্যকে কেন্দ্র করে ছৌ নাচ পরিবেশিত হয়। এই নাচে রামায়ণ, মহাভারত, মহিষাসুর মর্দিনী ও বিভিন্ন পৌরাণিক কাহিনী অভিনীত হয়। ছৌ নাচের মূল রস হল বীর ও রুদ্র। নাচের শেষে দুষ্টের দমন ও ধর্মের জয় দেখানো হয়। প্রতিটি দৃশ্যে শুরুতে ঝুমুর গানের মাধ্যমে পালার বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া হয়। গান শেষ হলে বাদ্যকারেরা বাজনা বাজাতে বাজাতে নাচের পরিবেশ সৃষ্টি করেন। আমাদের কাছে আজকে ওরা মহিষাসুর মর্দিনীর ছৌ নাচ পরিবেশন করবে। ছৌ শিল্পীরা প্রত্যেকেই পুরুষ। প্রথমেই গণেশের বেশধারী নর্তক নাচ শুরু করেন। তারপর অন্যান্য দেবতা, অসুর, পশু পাখির বেশধারী নর্তকেরা নাচের আসরে প্রবেশ করেন। ছৌ নাচে মুখে মুখোশ থাকার ফলে মুখের অভিব্যক্তি প্রতিফলিত হয় না। তাই শিল্পীরা অঙ্গ প্রত্যঙ্গের কম্পন, সংকোচন ও প্রসারণের মাধ্যমে চরিত্রের অভিব্যক্তি প্রকাশ করেন। ছৌ নাচের এই অঙ্গ সঞ্চালনকে মূলত 5টি ভাগে বিভক্ত করা হয়েছে: মস্তক সঞ্চালন, স্কন্ধ সঞ্চালন, বক্ষ সঞ্চালন, উল্লম্ফন ও পদক্ষেপ। বাজনার তালে হাত ও পায়ের সঞ্চালনকে চাল বলা হয়। ছৌ নাচের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, তবে ঝাড়খণ্ড, ওড়িশায়ও সমান জনপ্রিয়। উৎপত্তি ও বিকাশের স্থল অনুসারে ছৌ নাচের 3টি উপবর্গ রয়েছে, যেমন পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ ও ময়ূরভঞ্জ ছৌ। এই 3টি উপবর্গের মধ্যে প্রধান পার্থক্যটি হল মুখোশের ব্যবহারে। সরাইকেল্লা ও পুরুলিয়া ছৌতে মুখোশের ব্যবহার থাকলেও ময়ূরভঞ্জ ছৌতে হয় না। ছৌ নাচের নামকরণ সম্বন্ধে নানা মত রয়েছে। অনেকের মতে এই নাচের নাম ছৌ, আবার অনেকের মতে ছ। তবে বর্তমানে ছো বা ছয়ের পরিবর্তে ছৌ নামটি ব্যবহৃত হয়। গবেষক রাজেশ্বর মিত্রের মতে তিব্বতী সংস্কৃতি ছাম নৃত্য থেকে ছৌ নাচের উদ্ভব হয়েছে। আবার কোনো গবেষক মনে করেন ছৌ শব্দটি এসেছে সংস্কৃত ছায়া থেকে। আবার গবেষক সীতাকাণ্ড মহাপাত্র মনে করেন এই শব্দটি ছাউনি শব্দ থেকে এসেছে। 1911 সালে উপল্যান্ডের ডিস্ট্রিক্ট গেজেটিয়ার মানভূম গ্রন্থে ছৌ নাচের কোনো উল্লেখ না থাকায় অনেকে মনে করেন ছৌ নাচের উদ্ভব হয়েছে 1911 সালের পর। মানভূম গবেষক দিলীপ কুমার গোস্বামীর মতে শিবের গাজনে মুখে কালি মেখে বা মুখোশ পরে নাচকেই ছৌ নাচের আদি রূপ বলে। এরপর বিভিন্ন নাচের নৃত্য কৌশলের মধ্য দিয়ে পালা ছৌ নাচের সৃষ্টি হয়। পুরুলিয়ায় গিয়ে ওদের উৎসবে ছৌ নাচ দেখতে হলে যেতে হবে চৈত্র সংক্রান্তির দিন থেকে পুরো বৈশাখ মাস হয়ে জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে পুরুলিয়ায় রহিন উৎসব পর্যন্ত। শিবের গাজন উপলক্ষে ছৌ নাচ বেশ জনপ্রিয়। এ তো গেল ছৌ নাচের ঐতিহ্য ও ইতিহাস। আর বর্তমানে পুরুলিয়ার মাটি কাঁপিয়ে তাদের অসাধারণ যুদ্ধনৃত্য পরিবেশন চলছে। সঙ্গীত ও বাদ্যের তালে তালে হাত, পা, শরীর, মাথার
অপূর্ব সঞ্চালন। জিমন্যাস্টিকের স্টাইলে শূন্যে শরীর নিয়ে 360 ডিগ্রি জাম্প, অনবদ্য তাদের নৃত্যশৈলী। এদিকে সিংহ বাবাজির আগমন। একটি বড় সিংহের মুখোশ ও শরীরের মধ্যে দুটি মানুষের নৃত্যশৈলী ও পাগলামি। অবশেষে মা দুর্গার আগমন ঘটল। মা দুর্গার সুন্দর নৃত্য পরিবেশনও চলল বেশ কিছুক্ষণ। হঠাৎ একটি বিরাট মহিষের আগমন। সে যুদ্ধ করতে থাকলো মা দুর্গার সাথে। বেশ কিছুক্ষণ কসরত করার পর মা দুর্গার হাতে পরাস্ত হতেই তার পেট থেকে বেরিয়ে এলো মহিষাসুর। শুরু হলো তুমুল যুদ্ধ। মা দুর্গার সাথে মহিষাসুরের যুদ্ধে পুরো পুরুলিয়া যেন কেঁপে উঠল। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলতে চলতে অবশেষে মহিষাসুর পরাস্ত হল মহিষাসুর মর্দিনীর কাছে। মা দুর্গা তার বাহন ও ছেলে মেয়েদের নিয়ে মহিষাসুরকে ত্রিশূলবিদ্ধ করে দাঁড়িয়ে আছেন। এই যেন কোনো এক মণ্ডপে মা দুর্গার সহাবস্থান। ছৌ নাচ তো শেষ হলো, কিন্তু তার রেস চলতে লাগলো আরও বেশ কিছুক্ষণ। মা দুর্গাকে নিয়ে চলতে লাগলো একের পর এক ফটো তোলা। 11-এর বিট্টু মামা হঠাৎ সিংহের মুখোশ পরে আমাদের সাথে ছবি তুলতে চলে এলো। এবার মা দুর্গার সাথে একটু আলাপচারিতা জেনে নেব তার ও তার ছৌ নাচের দলের অজানা কিছু কথা। আপনার বয়স এখন কত? বয়স আমার 59। 59। এই 59 বছরে এই যে লাফালাফি করছেন, মানে এই এনার্জিটা পান কোথা থেকে? এই যে আমাদের প্রাকৃতিক আর এই আনন্দটাই মেন। সেটাই। আর ছোট থেকে আপনারা যখন এটা শিখছেন বা করছেন, মানে এটা যেন রক্তে মিশে গেছে। ভাবতে পারলেন যে আমরা একজন আন্তর্জাতিক শিল্পী, যিনি ইউএসএ থেকে শুরু করে জাপান, ইংল্যান্ড সব জায়গাতেই, পৃথিবীর প্রায় অনেক দেশেই অনেক দিন ধরে উনি পারফর্ম করেছেন। তো ওনাকে, মানে আমরা যে পারফর্ম দেখলাম অসাধারণ, এক কথায় ভোলা যাবে না, চোখে লেগে রয়েছে। তো ওনার এই কাজটা যে স্বীকৃতি সরকারও দিয়েছেন, এবং সারা পৃথিবীর মানুষ, বিভিন্ন দেশের মানুষ তার সেই কাজগুলো দেখেন এবং দেখছেন। 59 বছর বয়স হয়ে গেছে ওনার। কতদিন, মানে আপনাদের মধ্যে, মানে আপনারা যে এই কাজটা করেন, এরকম কত বয়স, মানে সবচেয়ে মানে আপনাদের জানার বোঝার মধ্যে সবচেয়ে বেশি বয়স এরকম কে আছে? এই মতো আছে আমাদের 75 সালেরও। তারাও এইরকম ভাবে লাফালাফি করে? আপনাদের পুরো টিম দেখলাম, দুটো মানে অনেকগুলো ছোট ছোট বাচ্চাও রয়েছে, তারা কি ট্রেনিং এ রয়েছে? সবই ট্রেনিং এ রয়েছে, যে তারা শিখছে যে পরবর্তী প্রজন্ম শুরু হবে। বা এই যে ট্রেনিংটা দিচ্ছেন উনি, সঙ্গীত কলা একাডেমি, সাহিত্য যে একাডেমি, সেখানেও 10 জনকে শেখাচ্ছেন পরবর্তী প্রজন্ম তৈরি করার জন্য, সরকার থেকেই করা হচ্ছে। সত্যি আমরা আরও একবার মুগ্ধ হলাম তার সাথে কথা বলে। কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ। এদিকে অনেক রাত হয়ে গেল। এবার আমাদের বিরিয়ানির সাম্রাজ্যে ডুব দেবার পালা। কালকের মটনের পর আজকে চিকেন বিরিয়ানি ও চিকেন কষা। সত্যি রতনদা, শুভঙ্করদা টিমের জবাব নেই।
পুরুলিয়ায় আজ আমাদের শেষ সকাল। আমরা হাঁটতে শুরু করলাম গ্রামের কাঁকুড়ে লালমাটির রাস্তা দিয়ে। তার দুদিকে বুনো ফুলের সমাহার। চারদিকের সবুজ উপত্যকায় আজ যেন আরও নিস্তব্ধতা। বাতাসে ভাসছে যেন বিদায়ের সুর। সে যেন বলে উঠল, আরও একদিন থাকতে পারতে আমার কাছে। কিছু কথা যে এখনো বাকি। যেতে যেতে একেবারে বন্য এক নির্জন পরিবেশে একটি সুন্দর টেন্ট ক্যাম্প আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করল। নাম টং ক্যাম্প। বেশ কয়েকটি সুইস টেন্ট ও ট্রি হাউস রয়েছে এখানে। ট্রি হাউসের ওপর থেকে চারদিকের এক ঝলক সত্যি অসাধারণ। গাছপালাময় চারদিক পরিপাটি করে সাজানো। সবচেয়ে আকর্ষণীয় এখানকার নির্জন পরিবেশ। পরের বার পুরুলিয়া এলে এখানেই থাকবো, কথা দিলাম। কাছেই একটা ছোট্ট টিলা। ছেলেমেয়েরা আমাদের আগেই সেখানে উঠে গেছে আমাদের বারণ সত্ত্বেও। এই কিশোরদের কে বা আটকায়? প্রকৃতি তো এই তরুণদের প্রতি মুহূর্তে হাতছানি দিচ্ছে। অগত্যা আমরাও ওঠা শুরু করলাম জঙ্গলময় বোল্ডারের মধ্য দিয়ে। হাত ধরাধরি করে আমাদের সাঙ্গপাঙ্গদের তুলে নেওয়া হলো সংকীর্ণ পাহাড় শীর্ষে। দু এক জায়গায় বেশ খাড়াই। আমরা এখন টিলার শীর্ষে। টিলার শীর্ষ থেকে চারদিকের দৃশ্য অসাধারণ। সামনেই দেখা যাচ্ছে কুকুবুরু পাহাড়। এরই পাদদেশে আমাদের মুনরাইজ রিসর্ট। একদিকে পাহাড় আর অন্যদিকে উপত্যকার অসাধারণ সহাবস্থান। অযোধ্যা রেঞ্জের শুরুও এখান থেকেই। টিলার ওপরে বেশ বড় বড় কিছু পাথরখণ্ডে যান্ত্রিক অববাহিকার হয়েছে। প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু ছবি তুলে আমরা ফেরার পথ ধরব। জঙ্গলময় পথে সন্দীপদাকে অনুসরণ করে নিচে নামার চেষ্টা। নামার পথে টিলার পাদদেশ থেকে চারদিকের দৃশ্য। লাল মাটির একই পথ দিয়ে আমরা ফিরব রিসর্টের দিকে। বিদায়কালে আমাদের বরাবরের ট্রাভেল এজেন্ট রতনদার সাথে একটু কথোপকথন। সত্যি রতনদার সাথে ঘোরার মজাটাই আলাদা। টিচাররা যেভাবে দায়িত্ব নিয়ে স্টুডেন্টদের নিয়ে আসেন, আমরা তো অনেক স্কুল ট্যুর করি, এরকম টিচারদের মানে কি বলবো গাইডেন্স আমি কোথাও পাই। এবং তারা যেভাবে এই স্কুলের ট্যুরটাকে অর্গানাইজ করেন, আমাদের অন্তত কাজ হাফের থেকেও কম হয়ে যায়। আমাদের কাজের দায়িত্ব অনেক কমে যায়, আমরা অনেকটাই রেসপন্সিবিলিটি কম নিতে হয়, কারণ তারাই অর্ধেক নিয়ে নেন। এবং আমরা এদের সঙ্গে এই স্কুলের সঙ্গে দীর্ঘদিন এই কাজ করার জন্য নিজেদেরকেও গর্ববোধ করি বা গর্বিত বোধ করি। খুবই ভালো লাগে। প্রায় 7 বছর ধরে ট্যুর করছি, এখন মনে হচ্ছে যেন এদের সঙ্গে ট্যুর না করতে পারলে আমাদেরও ভালো লাগে না। এত ট্যুর করি, এত ট্যুর করার পরেও এই স্কুলের সঙ্গে ট্যুর না করলে মনে হয় যেন বছরে কিছু একটা মিস করলাম। বছরে একবার দেখা হচ্ছে এরকম একটা ব্যাপার মিস করি একটা। কারণ অনেক রকম গ্রুপ করে, এই তো সবাই গ্রুপ করে কাশ্মীর থেকে ফিরলাম, কিন্তু এই স্কুলের ট্যুর করার পরে মনে হয় যেন একটা প্রাণ ফিরে পেলাম। কারণ বাচ্চাদের নিয়ে ট্যুর করা এবং টিচারদের সঙ্গে এতদিনের সম্পর্ক তৈরি হয়ে যাওয়া দারুণ। আমি আপ্লুত এবং এর জন্য সবাইকে আমার খুব আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আগামী দিনে আশা করি
আরও সুযোগ পাবো এরকম সার্ভিস দেওয়ার জন্য। এদিকে ওদের মন খুব খারাপ, মুখে হাসি থাকলেও চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কিন্তু বাস্তবকে তো মেনে নিতেই হবে, ফিরে যেতে হবে আমাদের চেনা সেই প্রাণের মন্দিরে, শোষণা হাই স্কুল। আমাদের 9টি বাহন ছুটে চলল পুরুলিয়া স্টেশনের দিকে। আজ বেলা 3:30 রূপসী বাংলায় আমাদের কলকাতা ফেরা।